তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব তুমি বিনে কে বুঝিবে মনের আর রব্বুল আলামিন আল্লাহ তাকায়া দেখো তোমার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিবিন বান্দারা রব্বুল আলামিন এই গোয়ালির মাহফিল থেকে তোমার দরবারে হাত বাড়ায়া দিছে আল্লাহ তুমি দয়া করে মায়া করে সকলের তামাম জিন্দির গুনাহ তুমি মাফ করে দাও গো আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ আমরা জানি না আমাদের জীবনের গুনাহ মাফ হইছে নি গো আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ ও মাবুদ মাওলা আজকে আমরা রাত বাড়াইলাম জানি না রে কার জানে জনম দুঃখী মা অন্ধকার আল্লাহ জানি না কার জানে রে আদরের বাবা অন্ধকার কবরে রব্বুল আলামিন আল্লাহ মাহারা সন্তানেরা তোমার দরবারে হাত বাড়াইয়া দিছে বাবারা সন্তানেরা হাত বাড়াইয়া দিছে আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ আব্বা আম্মা সইছে যারো আল্লাহ কবলে আব্বা আম্মা সইছে যারো আল্লাহ কবর মাফ কইরা দাও দয়াল নবীর খাতির তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে আব্বা নাই রে আম্মা নাই যার সংসারে আব্বা নাই রে আম্মা নাই যার সংসারে দুঃখ বলা জায়গা আয় রে দুনিয়ায় আর রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আজকে আমরা রাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন রক্তের মানুষ বংশের মানুষ যারা কবরে আল্লাহ কবর গড়িরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া যুক্তি দিয়া বুদ্ধি দিয়া আজকের এত সুন্দর মাহফিলটার আয়োজন করেছে গো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তাদের মনের নেক নেক মকসুদগুলো কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ আল্লাহ বিশেষ করে যিনি প্রত্যেক বছরে মাহফিলটা করতেন মরহুম মাজিল কাকা আজকে অন্ধকার কবরে আল্লাহ সন্তান করে যখন ঢাকা থেকে আসতো বাবার চেহারাটা দেখতো গো আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ আজকে অন্ধকার কবরে
সন্তানেরা বাবার চেহারা দেখে না। আল্লাহ জানি না কবরে কেমনে শুয়ে আছে, অন্ধকার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন ভাবে কত মানুষ মারে হারাইছে, বাবারে হারাইছে। আল্লাহ আমি গুনাহগারের বাবা নাই, আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মা কবর গোলারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে পর্দার আড়াল থেকে আমার মা বোনের হাত বাড়াইছে। আল্লাহ আমার মা বোনদের মনের আশা গুলি তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির দরজা নসিবে করায়া দাও। আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে হাজির হইয়া যাবে, ওই কঠিন মুসিবতের সময় তোমার কামলাওয়ালা নবীকে আমাদের সিনার সামনে হাজির করে জীবনের শেষবারের মতো আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 গো মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 গোনার বোঝা মাথায় লইয়া, গোনার বোঝা মাথায় লইয়া ডাকি আমরা তোমারে গো মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকিলে গো আল্লাহ, কি নাম লইয়া ডাকিলে গো আল্লাহ ক্ষমা দিবা আমরা রে, কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 দাদা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়ায় দেখা পবন মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়ায় দেখা পবন মাশাআল্লাহ আল্লাহ 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 তারা আবার করবে তপন রাখবে লিজম করে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে কি পাগল বানাইলা রে দয়াল, কি পাগল বানাইলা রে দয়াল কাইরা লীলা হলো মান তুমি না দে হিলে বাঁচে না রে রাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জানাম অন্তরে জলে রে
আমি চাবন্ত রেজলে সেই জানাকে ঠান্ডা গো হইবে বাজান জলে তব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর চরণে মুখ লাগাইলে লালা হইতো অবসান্তর না দেখিলে বাঁচে না রে ভগবান মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বালাইলার হামচা কি পাগল বালাইলার দোজাল কাইরা লীলা ওলো মন তোমায় না দিলে বাঁচে না রে ভগবান মারহাবা আল্লাহ 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 ইয়ামে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ আইলা নামাই লাহনার দয়াল আইলা নামাই লাহনার দয়াল আমারি গোরে জামে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে মারহাবা আল্লাহ 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 আমি বড় একাবা সঙ্গে নাই বর্ষাও খাওয়া মাশাআল্লাহ আমি বড় একাবা সঙ্গে নাই বর্ষাও খাওয়া তোর পিরিতে জ্বলতে জ্বলতে অন্তর হইছে জানে রাওয়া মাশাআল্লাহ আমি যার ভালোবাসি আমি যার ভালোবাসি সে চাই না ফিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে মাশাআল্লাহ আল্লাহ 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 বিরিতে শিখাওয়াই যাওয়া ওই গেলা লোকাওয়াই যাওয়া মারহাবা বিরিতে শিখাওয়াই যাওয়া ওই গেলা লোকাওয়াই যাওয়া কোথায় আছে কেমন আছে দেখলাই না যাসি মাশাআল্লাহ আমি যার ভালোবাসি সে চাই না ফিরে যাবে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পয়রা কইলা গো মাশাআল্লাহ তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পয়রা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো আমি শান নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 যোগের পরে যোগ যাই বন্ধ জালার পরে বালা হাই গো জালার পরে বালা মাশাআল্লাহ যোগের পরে যোগ যাই বন্ধ জালার পরে বালা হাই গো জালার পরে বালা মাশাআল্লাহ ও পর দেখতে বলা ভিতর পয়রা কইলা ও পর দেখতে বলা ভিতর পয়রা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 Allah 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 Allah
আমার চল তোরে টেনে দিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বহব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ ও মাশাআল্লাহ বুকের ভিতর তুষে জাগো জলদি দেতা বাজে দ্বিগুণ মারহাবা মনের বেদন কেমনে থাকি সবইয়া মাশাআল্লাহ অন্তরে দুরন্ত জালাম দেখাই দাম না কইলা তালা মাশাআল্লাহ অন্তরে দুরন্ত জালা দেখাই দাম না কইলা তালা দৌড়াও এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বাবা পারের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 ও মুর্শিদ ও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার মনে রাখবেন চিরদিন আমরা এই গোয়ালি থাকবো একটু কথা বলেন থাকবো অন্ধকার কবরে চলে যাব এই গ্রামের বহু মুরব্বি কত মানুষ মাহফিল হলে চলে আসতো কিন্তু আজকে অন্ধকার কবরে শুয়ে আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই মনে রাখবেন মৃত্যু অবধারিত নির্ধারিত একটা টাইম আছে ওই টাইম যখন হয়ে যাবে তখন আর কেউ ধরে রাখতে পারবে কিন্তু আমরা অনেকে মনে করি মানে ছোট বাচ্চা 1 বছর 2 বছর অথবা বাচ্চা প্রসব করছে দুনিয়ায় আসছে আমরা অনেকে মনে করি এই বাচ্চাটা মারা যাওয়ার পর আরে এত ছোট বাচ্চা এত তাড়াতাড়ি মারা গেছে আসলে এত তাড়াতাড়ি বা অকাল মৃত্যু হইছে এটা ফাও এটা মিথ্যা কথা কারণ তার হায়াতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ জগতে বাজেট করে রাখছে ওই বাজেটের উপর আর কোনো কথা আর কোনো কথা যে আজরাইল আমাদের রূহটা নিয়ে যাবে সবার রূহ নেওয়ার পর আল্লাহ যখন কিয়ামত দিবে কিয়ামত কুল্লু মান আলাইহা ফান আল্লাহ বলতেছেন ইসরাফিল যখন ফু দিবে আমরা অনেকে মনে করি ইসরাফিল একবার ফু দিব কিয়ামত হয়ে যাবে শেষ না একবার না তিনবার কয়বার ইসরাফিল যখন ফু দিবে तमाम দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে আসমান জমিনে লেগে যাবে জমিন আসমানে লেগে যাবে যে মানুষগুলো অন্ধকার কবরে ছিল কোটি কোটি বছর এক ফুয়ে সব মানুষ ওই কবর থেকে উঠে যাবে জবান খুলে বলুন আল্লাহু আকবার এখন প্রশ্ন করতে পারেন হুজুর একটা মানুষ মারা গেলে 5 বছর পর তার কবরটা যখন পুরো হয় গোয়ালি কবরস্থানে কারো হাত পা মাথার বাড়ি এগুলা পাওয়া যায়নি কথা বলেন যায়নি এই চামড়া কি আর পাওয়া যায় গোশত কি আর পাওয়া যায় কিন্তু মনে রাখবেন আল্লাহ যখন তাকে উঠাবে আল্লাহ যখন তাকে উঠাবে তখন এই যে চামড়া ছিল যে চেহারা ছিল যে দাঁত ছিল যে চোখ ছিল সব কিছু আগে যা ছিল আল্লাহ তাই দিয়া দিবে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর যদি প্রশ্ন করে আল্লাহ ও আল্লাহ আমরা যখন মারা যাইব ওই মারা যাওয়ার পর আমাদের চামড়া গোশতগুলা পচে যাবে পোকামাকড় আমাদের এই গোশতগুলা কামড়ায়া কামড়ায়া খাবে মনে রাখবেন একটা মানুষ যখন মারা যায়
ওই মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার নাকটা পচতে থাকে, ওই নাকের থেকে এমন কিছু পোকামাকড় হয়, ওই পোকামাকড় গুলো আস্তে আস্তে মানুষের শরীরের চামড়া গোলা গোস্ত গোলা কামড়ায়া কামড়ায়া খাইতে থাকে, এমন ভাবে খায় আর শরীরে কোনো গোস্ত থাকে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ যেই মাটি দিয়ে বানাইলাম, মানুষ আবার মরে যাবে, ওই মাটির সাথে মিশে যাবে, তারাতান উখরা, আবার তারে ওই মাটি দিয়ে আবার তাইরে তৈরি করে আবার তারে উঠানো হবে। বলেন আল্লাহু আকবার। মানুষ তো মরে গেছে, যেই মানুষটা চলে গেছে সে আর কোনদিন আসবে? একটু জবান খুলেন, আসবে? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? মারামারি করার লিগা? কথা বলেন, মারামারি করবার লিগা? সুদ ঘুষ খাওয়ার লিগা? না, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? ওয়াস্ত জীবনে বহু শুনছে, এই মাসটা হচ্ছে রজব মাস। কি মাস? একটু জবান খুলেন, কি মাস? এই মাসেই কিন্তু আল্লাহর নবী মেরাজে গেছে, আল্লাহর দিদার হইছে 27 বছর। সুবহানাল্লাহ বলেন। চোখের পলকে 27 বছর চলে গেছে। এই যে 27 বছর মেরাজ হইছে, আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে কি দিবা? আমি তো তোমার দেখলাম। আল্লাহ কয়, বন্ধু আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? একটু কথা কইতে কষ্ট হইতেছে না তো? আমার পরে যিনি প্রধান বক্তা আল্লামা হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, উনি চলে আসছে, ঘরে আছে, আমার পরে আলোচনা করবে। তা আমাদেরকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? আচ্ছা, এই যে 50 ওয়াক্ত নামাজ দিছে, এখন 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ নবীজি আনছে, আনার পরে তো মসজিদে আজান দিলে মুসল্লি দেখা যায় না। কম না বেশি? কথা না, কম না বেশি? আজকে যদি এখানে মাহফিলটা না দিয়া এরা যদি একটা গানের আয়োজন করত আর যদি একটা বেডি আনতো, এই বাড়িঘর জাগাদম যাইলে তাহলে আমাদের ইমানটা এখন কই আছে চিন্তা করে দেখে। আমরা তো আছি মারামারি, হানাহানি, কাটাকাটি। এর লিগেই ফেরেশতারা কইছিল, আল্লাহ আমরা যারা সেজদা দিছি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে রাখবো, আল্লাহ তুমি মানুষ বানায়ো না। আল্লাহ ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগবে, লাগেনি। মানুষ খুনাখুনি করবে, এখন করেনি। আমাদের দেশে 2 দিন আগে একটা ভিডিও দেখছি, ভিডিওর মধ্যে দেখা গেছে ওই গাজীপুর ময়মনসিংহের রোডে দীপু দাস নামে একজন হিন্দু, যারে মারতে মারতে গাছের সাথে বাইন্দা এরপর আগুন লাগায় দিছে। দেখছেন নি অনেকে? ভিডিওটা অনেকে দেখছেন নি? তো জিজ্ঞাসা করা হয়েছে তারে কেন পুরা হয়েছে? সে আমাদের নবীজির নামে কুটুক্তি করছে, নবীজির নামে মিথ্যা বলেছে। আসলে বাস্তবে গোয়েন্দা সংস্থা এটারে খুঁজা দেখছে, আসলে সবটা মিথ্যা কথা। সবটা কি কথা? সবটা কি? এইভাবে পুরানোর দায়িত্ব ইসলাম কখনো আপনাকে দেয়? ইসলাম বলে নাই লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম নিয়ে তোমরা জোর জবরদস্তি করো না। একজন হিন্দু মানুষ যদি মুসলমান না হইতে চায়, তার তোমরা জোর করার অধিকার, কথা না, অধিকার। আজকে যে মনে করেন, এখন মনে করেন এশার আজান হইলো, মানুষ দোকান থেকে আসে না, আপনি কি একটা বাস নিয়ে কেল্লাত বাড়ি দিয়ে তার মসজিদে আনতে পারবেন? পারবেন? ইসলাম কি বলছে তুমি এমনি বলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলাস সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় যদি তুমি মানুষকে আনতে চাও, তুমি তোমার সুন্দর ব্যবহার দিয়া হিকমতের সহিত ভালোভাবে বুঝায়া পারলে আনো। জোর করার জন্য ইসলাম বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে কোথাও বলে নাই তুমি তার জোর কইরা আনো। এখন একটা হিন্দু মানুষও যদি ভুল করে, তার বিচার করবে কে? এখন আমি মুসলমান হয়ে যদি এদেরকে ফুরায়া দেই, তাহলে কি আমি সঠিকই মুসলমান আছি? কথা বলেন, আছি?
আল্লাহ নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি বিয়াদিহি। তুমি যদি প্রকৃত মুসলমান হও, তুমি যদি সত্যকারের মুসলমান হও, তোমার হাত দ্বারা, তোমার জিহ্বা দ্বারা, তোমার মুখ দ্বারা কোন মুসলমান কষ্ট পেতে পারে? আমরা কি করি? আমরা তো চাই তার একটা লাড়ি লয়ে গিয়ে ইচ্ছা মতে মারি। এই যে এতগুলি মানুষ তারে মারছে, এখন তে মারতে মারতে মারা গেছে। মারা যাওয়ার পরে পেট্রোল ডাইলে আগুন ধরাই দিয়েছে, মারা যাওয়ার পরে তার ছাড় দেয় না। তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? আমরা মুসলমান নামে কলঙ্ক। হাসর ময়দানে কি দেখবেন জানেন? নামে মুসলমানের অভাব নাই, কোটি কোটি মুসলমান, তারা বলবে আমরা মুসলমান, কিন্তু তারা আল্লাহর খাতার মধ্যে তাদের নাম থাকবে, কতক্ষণ থাকবে? মুসলমান যদি আমরা হয়ে থাকি, একটা মানুষ ভুল করছে তাকে আমরা বুঝাই, কিন্তু আল্লাহ তো বলে নাই যে একবার মেরে লাও। যদি আপনি একবারই মেরে লান, তাহলে সে আল্লাহর কাছে তওবা করবে কেমনে? ঠিক কি না বলেন? কত মুসলমানকে দেখছি জবাই করে লাইছে। আরেকটা ভিডিও আজকে ভাইরাল হইছে, দেখা গেছে দুই গ্রুপে এক জায়গা লইয়া ঝগড়া লাগিয়া 5 জন না 6 জন রে গুলি করে মেরে দিছে। নাউজুবিল্লাহ কইতাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে কোনো মারামারি, এই যে লোকগুলো মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, হানাহানি করতেছে, মনে রাখতে হবে আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন শক্ত করে ধরব পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে? এইজন্য জোর জবরদস্তি করা যাবে। আপনার ভালো লাগছে এদিকে যান, আপনার এদিকে, আপনার ভালো লাগছে যান ওইদিকে, কিন্তু একদিন আল্লাহ ধরবে, তখন আপনার হিসাব দিতে হবে। এই হিসাবটা অন্ততপক্ষে মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন আছে না নাই? আমার বাবাজিরা, নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমার উম্মতেরা যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কোন সময় কাজকর্ম করবে, কোন সময় রিজিকের সন্ধান করবে, কোন সময় তারা খাবার খাবে, কোন সময় ঘুমাবে? ও আল্লাহ কমায়া দেন, কমায়া দেন। আমার আল্লাহ দিয়েছেন 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত? অনেকের মনে ভালো লাগতেছে আল্লাহ নবী মেরাজে এমনি যান নাই, নিজের লাভের জন্য যান নাই, উম্মতের জন্য গেছে। দেখেন না উম্মতের জন্য কি আনে। 6 মাস রোজা দিয়েছিল, এখন আমরা রাখি কয় মাস? রাখি কয় মাস? সামনে কিন্তু রমজান আসতেছে, দেখবেন আমাদের দেশে বিভিন্ন হোটেলে রমজান মাসে হলুদ পর্দা, লাল পর্দা লাগায় রাখে চতুর্দিক দিয়ে। আছে না? আছে না? আছে। তো এই কিছু লোক দেখবেন এদিকে তাকা, আবার এদিকে তাকা, যখন তাই কেউ নাই ঠাস করে ভিতরে রাখে। তা আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এদিকে দিক তাকাইছেন কেন? ও ভাই রমজান মাস না, একটা ইজ্জত আছে না, সম্মান আছে না। আমি বললাম পৃথিবীর মানুষ আপনি রোজা না রাখলে কে কি বললো এটা দিয়ে কিচ্ছু আসে যায় না, যায় আসে না। তবে মনে রাখবেন যেখানে গিয়ে ঢুকছেন ওইখানে আল্লাহ দেখেনি, একটু আওয়াজ দেখেনি, তা আল্লাহ তো দেখতেছে। আপনি পানির নিচে যায় ডুব দিয়ে পানি খাইছেন, দেখে কে? তাহলে আর লাভ কি এই পর্দা দিয়া ঘুইরা গেরা খাওয়া? মনে রাখবেন এই মাহে রমজানে একটা রোজা ভাঙলে তার 60টা রোজা রাখতে হবে, একটা না 60টা রোজা রাখতে হবে মাশাআল্লাহ। এর মধ্যে যদি আপনি একটা রোজা ভাঙেন আবার 60টা, তাহলে এক মাস রোজা রাখার দরকার আছে না নাই? একটা আওয়াজ দেন আছে না নাই? আমরা রাখতে চাই কি চাই না? এখন মাহফিল করলাম, হুজুর কণ্ঠ দিয়া সুন্দর ওয়াজ করছে, আমারও ভালো লাগছে, আমল করছি না, লাভ আছে? একটা আমল তো করতেইব, করতেইব নি? আমার বাবাজিরা, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ না না, মেরাজের শুরু থেকে আমি বলতেছি না, মাঝখান থেকে বলতেছি, যে তো লম্বা কাহিনী। আমার নবী বলেন আরো কমায়া দেন, দিলেন 40 ওয়াক্ত, আরো কমায়া দেন, দিলেন 35 ওয়াক্ত, আরো কমায়া দেন, দিলেন 30 ওয়াক্ত। কমাইতে কমাইতে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন, 1 মাস মাহে রমজানে রোজা দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস মাহে রমজানের রোজা দিছে। এখন ফজরের আজান দিলে যে কুয়াশা পড়ে, মসজিদে কি মুসল্লি বেশি হয় না কম? তো এই আমাদের যে মসজিদ, এই উত্তর পাড়ার মসজিদ, এখানে মসজিদ, পশ্চিম পাড়া মসজিদ, এই আশেপাশে কি মানুষ কম না বেশি? একটু আওয়াজ দেন, কম না বেশি? বেশি হওয়ার সত্ত্বেও আমরা মসজিদে যাইতেছি। মনে রাখবেন এই দিন দিন না আরো দিন,
একদিন যখন মানুষ মারা যাবে, কবরে যখন চলে যাবে, ফেরেশতারা যখন তার বসায় তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? আপনি বললেন আল্লাহ। ওমান দিনুকা, তোমার দিন কি? বলেন ইসলাম। মান হাযার রাজুলু আল্লাযী বুয়ুসা ফিকুম, এই লোকটার চিনো? এই লোকটা কেডা? এই লোকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই লোকটা হলো আল্লাহর নবী। অনেক মানুষ ওয়াজ করে, অনেক আলেম, যে হুজুর আপনার একজন করেন এমনি, একজন করেন এমনি, আমরা যাবো কেমনে? আছে না নাই? আসেনি আসেনি। এখন তো দলের অভাব নাই। এখন কি করবে? আল্লাহর নবী তো আজ থেকে ১৫০০ বছর আগে বইলা গেছে, তোমাদের জন্য ৭৩টা দল হবে। কয়টা দল? কথা কোনা, কয়টা দল? ৭৩টা দল হবে। এর মধ্যে একটা যাবে জান্নাতে। নবী গো, কোন দলটা? কই মা আনা সাহাবিহি ওয়া রাসূলিহি, যারা সাহাবায়ে কেরামদেরকে মানছে, যারা নবীকে মানছে, তারাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর বাকি ৭২ দল জাহান্নামে যাবে। আল্লাহ এতগুলা জাহান্নাম বানাইছে, মানুষকে কি দিত না? কথা কোনা, দিবনি দিবনি, মানুষকে দিবে জাহান্নামে। এখন একজন এইভাবে বলে, একজন এইভাবে বলে, হুজুর কি করব? একটা সমাধান হচ্ছে, আমরা সবাই জানি ৫ ওয়াক্ত নামাজ দরকার আছে না? আসেনি আসেনি। এখন আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কারো কথা শুনেন না। ৫ ওয়াক্ত নামাজ, রোজা রাখেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর জিকির করেন, নবীর দুরূদ পড়েন, কিয়াম করেন, আর কারো কথা শোনার দরকার, কথা কোন শোনার দরকার আপনি কেমনে শুনবে? এখন আমাদের সমাজে, দেশে যে ফিতনা আছে, জানাজার পরে যদি আমরা দোয়া করি, এরপরে বইলা দে এই দোয়াটা বেদাত। কি বইলা দে? আসলে কি বেদাত? আপনি কেন বেদাত হবে? জানাজার পরে একজন মানুষ মারা গেছে, এই গ্রামের মানুষ তার সাথে অনেক চলাফেরা করছে না? এখন সে মারা গেছে, তারে কি আমরা কিচ্ছু দিতে পারছি না? তার জন্য দোয়া করবো, আল্লাহ এই লোকটার তুমি ক্ষমা করে, আমরারও ক্ষমা করে দাও। আমরা যে জানাজার যাই, শুধু তার লিগে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আগে আমরার কথা বলছি, হাইয়িনা মানে যারা জীবিত, ওয়া মাইয়িতিনা যারা মৃত, মৃতর কথা পরে আইছে, আগে আইছে জীবিতর কথা। তাহলে জানাজায় অংশগ্রহণ করার দরকার আসেনি? দোয়া করার দরকার আসেনি? দোয়া করলে কি দলিল লাগবে? নবীর মিলাদ করলে কি দলিল লাগবে? বিনা দলিলে নবীরে ভালোবাসতে হইব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, নবীজি বলেছিল, আবু বকর আমি হিজরতে যাব। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়ায় রইছে একটানা ৬ মাস। এই ৬ মাসের ভিতরে একদিন ওই পিঠা বিছানাত লাগাইছেন। জিজ্ঞাসা করা হলো কেন লাগাইছেন না? ওই কেমনে লাগামু? যদি হঠাৎ করে আমার নবী গভীর রাতে আয়েশা ডাক দেয়, আবু বকর আমি যদি ঘুমায় থাকি, না উঠতে পারি, আমার জীবনের আমল সব শেষ। এইজন্য আমি আবু বকর ১ মিনিটের জন্য আমার পিঠটা বিছানায় লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ নবী বলেছেন, যদি সাইয়েদনা আবু বকর সিদ্দিকের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীরে এমনি ভালোবাসা নাই, দলিল লাগবে। ২৭ বছর পর আসছে, আয়েশা মেরাজের কথা কইতেছে, একটা মানুষও বিশ্বাস করে না। ওই নবী গো, আপনি বলছেন ২৭ বছর গেছে গা, আমরা দি দরজা খুললাম, দরজা খোলাই রইছে, আমরা দরজা লাগাইলাম, দরজা লাগানো রইছে, কেউ শুয়ে রইছে, শুয়ে রইছে, ২৭ বছর গেছে কোন সময়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে শুনেছি, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর দিদারে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী আমার এই নামাজ আনছেন, আবার আমাদের জন্য ১ মাস রোজা আনছেন। কিন্তু আমার নবী জাহান্নামের গেট দিয়া যখন যাইতেছে, ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই জাহান্নামের গেটটা কেন তালা দেওয়া? নবী গো, এই জাহান্নামের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতাছে। নবী আমার চোখের পানি বানায়া কান্দে, ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার আল্লাহরে জানায়া দাও, আমি নবী একটু জাহান্নামের ভিতরে প্রবেশ করতে চাই। বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, কিচ্ছু চাই না, শুধু একটু ভিতরে ঢুকতে চায়। আমার আল্লাহ কয়, জাহান্নামের আগুন নিভে যা। জাহান্নামের আগুন নিভা গেল। জাহান্নামের গেট খোলার পরে জিবরাইল নবীরে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার নবীর তাকায় দেখেন, ওই জায়গার মধ্যে একটা লোক দাঁড়ায় রয়েছে।
আর 4-5টা লোক ওই লোকটার গালের গোশতগুলা কেউ কামড়ায় খাইতাছে, আবার কেউ হাতের গোশতগুলা কামড়ায় খাইতাছে, আবার কেউ পায়ের গোশতগুলা খাইতাছে। নবী আমার চোখের পানি পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল এই লোকগুলা কারা? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলা কারা জানেন? এই লোকগুলা হলো তারা যারা দুনিয়ার জমিনে ভাত খাইছে ঘুমাইছে, কিন্তু রাস্তায় যায় দোকানে পয়সা পয়সা অন্য মানুষের গীবত করছে। আছে না নাই? আসেনি আসেনি? সর্বপ্রথমই দেখলে 4-5 জন মানুষ, একটা মানুষ দাঁড়ায় রয়েছে, এখন যদি একটা মানুষ দাঁড়ায় থাকে 4-5 জন তারা কামড়ায় কামড়ায় খা, কেমন লাগবে? নবী আমার ডাক দিয়া কয় ও জিবরাইল আমার বড় মায়া লাগে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার জমিনে একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দিবে, গীবত করবে, ওই লোকগুলা হাদিস শরীফে আসছে আপন মৃত ভাইয়ের গোশতগুলা খাবে। বলেন নাউজুবিল্লাহ। আপন ভাইয়ের গোশতগুলা খাইবে। এখন আমাদের দেশে এমন গীবত আসেনি? কথা কয় আসেনিও? আছে। এগুলো তো আমাদের থেকে দূর করতে হইব, এগুলা মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নাহলে মাহফিল করে লাভ কি? ঠিক কি না বলেন? গীবত কইরেন না। কোন মানুষ অহংকার করবে, দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে হঠাৎ করে টাকা হইছে, এখন গরিবরা আর দেখতে পারে না, কয় দূরে যা তোর শরীরে গন্ধ। আসেনি? আসেন আসেন। এই লোকগুলারও হাসর ময়দান আল্লাহ নবী দেখছে, তাদের কি অবস্থা। আল্লাহ নবী কি দেখছে জানেননি? একদল মানুষ যাকাত, যাকাত যাদের উপর ফরজ, যাকাত দিতে হইব, লাগবো নি? একটু কথা কোনে লাগবো নি? আল্লাহর নবী একটু সামনে গেছে, আর কি এই আলোচনার এখান থেকে একটু সামনে গেছে, এখন গিয়া তাকায় দেখতেছে একদল একটা কোরায়া বিশাল বড়, এই পৃথিবীর সমান বিশাল বড় এক কোরায়া, এই কোরায়ার মধ্যে নিচে দিয়ে আগুন দিছে। কি দিছে? একটু গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ না, একটু সময়, কষ্ট হবে আপনাদের। তো কড়াইয়ের নিচে আগুন দিছে, আগুন দিয়া এমন ভাবে জাল দিছে, এখন কড়াইয়ের উপরে স্বর্ণ, কড়াইয়ের উপরে কি স্বর্ণগুলা গইলা পানির মতন বাতের মারার মতন টকবক টকবক করে গলতাছে। আর একদল ফেরেশতা আইসা এই জগ দিয়া সেরা এই পানিটা নিয়া কোন মানুষের মুখের মধ্যে এইভাবে ঢালতাছে, আবার কোন মানুষের কানে দিয়া এইভাবে ঢালতাছে, আবার কোন মানুষের চোখ দিয়া ঢালতাছে, আবার কোন মানুষের মুখ দিয়া ঢালতাছে। যার ভিতরে ঢুকতাছে ভিতরটা জ্বললে পুরো সারকার হয়ে যাইতেছে। কোন আল্লাহু আকবার। এখন যদি কোন মানুষে এমন আগুন আইনা এভাবে মুখের মধ্যে ডাইলা দেয়, ভিতরে ঢুকে বাঁচবো না মরবো? কথা বলেন, বাঁচবো না মরবো? কিন্তু হাসর ময়দানে কোন মরণ, শুধু যন্ত্রণা ভোগ করব, তার আর কোন মৃত্যু। আল্লাহর নবী বলেন ও জিবরাইল এই লোকগুলা কারা? ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলা হলো তারা যারা দুনিয়ার জমিনে যাকাত ফরজ হইছে কিন্তু যাকাতের টাকা আদায় করে নাই। আবার কিছু কিছু মানুষ যাকাতের যত টাকা আছে সব টাকা দেয় নাই, অল্প অল্প কিছু কিছু টাকা দিয়া সে মনে করছে যাকাত শেষ না। যাকাতের টাকা যা আসবে তার সমপরিমাণ যদি যাকাতের টাকা না দেওয়া হয়, আল্লাহর নবী বলেন ও জিবরাইল এই লোকগুলা কারা? কয় ইয়া রাসূলুল্লাহ যারা যাকাত দেয় না তাদের এই সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণগুলারে গলায়া দিয়েছে। এখন আমরা এগুলা নিয়া তাদের চোখে নাকে মুখে কান দিয়া ঢুকায়া দিতেছি। বলেন আল্লাহু আকবার। সুযোগ আছে বাসা? কথা কোন আছে? এখন বিচার যখন শুরু হবে হাসর ময়দানে, আল্লাহ ফেরেশতাদেরকে বইলা দিবে শুরু কর, যা বিচার। এখন শুরু করতে দেয়া সর্বপ্রথম একটা ব্যক্তিরে কইব এই বিচার শুরু, তোমার আগে বিচার করাইব। যে লোকটার বিচার করাইব ওই লোকটা মুসা নবীর জমানায় 500 বছর আমল করছে। কয়শো বছর? একটু কথা না, কয়শো বছর? কিন্তু 500 বছর আমল করলে কি হবে? তার ভিতরে একটা অহংকার ঢুকছে, সে মানছে না আল্লাহরে, বিচার মানে নাই, এজন্য সেও জাহান্নামের মধ্যে যাইব। আল্লাহু আকবার। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ছি ওই রই জান্নাতে যাবো, এত সহজ? এত সহজ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
একদল মানুষ নামাজ পড়া জান্নাতে যাইব, আবার একদল মানুষ নামাজ পড়া জাহান্নামে যাইব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়া কেন জাহান্নামে যাইব? নবী আমার ডাক দিয়া কয়, এর কারণ হচ্ছে একদল মানুষ নামাজে আল্লাহু আকবার বইলা দাঁড়াবে, নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকবে না, দেখবেন শরমের কিচ্ছু নাই। আমরা যারা নামাজ পড়ি আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে হয়ে যায়, ঠিক কি না? মনোনি কিছু কিছু মানুষ এভাবে আল্লাহু আকবার করে দাঁড়াইছে, কিন্তু সে নামাজের মধ্যে মনে করতেছে নামাজটা শেষ হইলে বাজারে যাব, নামাজটা শেষ হইলে আমরা বিলে যাব, হয়নি মনে কথা কয়। এটা কি শরমের কিছু আছে? এটা যে আমরা না, এটা কি আমরা কইতারমু? হয় আল্লাহ নবী বলেছে, তোমার যখন এমন শরণ হয়ে যাবে তখন তুমি কি করবা? তখন তুমি মনে করবা তোমার সামনে স্বয়ং আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ওই মনটা ঘুরায় দিবা, ঘুরায় তুমি মনে করবা শুধু আল্লাহ তোমার সামনে আছে, তাহলে দুনিয়ার আর কোন কথা তোমার মনে থাকবে। এখন নামাজ পড়ে কেন জাহান্নামে যাবে? এর কারণ হচ্ছে একদল মানুষ নামাজ পড়ছে ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে সে নামাজ পড়ার পরেও মানুষের ক্ষতি করছে, আছে না নাই? নামাজ পড়ার পরেও ঘুষ খাইছে, আছে না নাই? নামাজ পড়ার পরেও মানুষদের সাথে সুদ খাইছে, আছে না নাই? তো নামাজ পড়ে লাভ কি? এই যে নামাজ পড়ছে, হাসর ময়দানে কোটি কোটি মানুষ কইবে আমরা নামাজ পড়ছি, জান্নাত কই? কই নামাজ পড়লে আমলনামা দেখাও, দেখবে কিচ্ছু নাই। এর কারণ হচ্ছে নামাজ পড়ছে, দোকানে যায় আরেকবার নামে মুনাফিকি করছে, আছে না নাই? আছে না? আছে না? তাহলে এই মুনাফিকি কইরা নামাজ পড়লে কোনো লাভ হইব? কথা বলেন, লাভ হইব? এইজন্য বলছে একদল মানুষ নামাজ পড়া জান্নাতি, আবার একদল মানুষ নামাজ ছাইরা নামাজ পড়া জাহান্নামী। এখন আসে নামাজ কিন্তু অবশ্যই লাগবে না ছাইরা দিবেন? কথা বলেন, নামাজ কি পড়বেন না ছাইরা দিবেন? পড়তেইব। এখন যদি না পড়েন তাহলে তো আমরা কিসের মুসলমান হইলাম? এই যে দেখেন মাগরিবের পর আপনাদের ইমাম সাহেব ওয়াজ করছে, নামাজে পড়ছে না? এই নামাজটা আমাদের দরকার, কিন্তু আমাদের দেশে এখন দেখা যায় বর্তমানে পীরের অভাব নাই, আসেনি? তো হক্কানি পীর কয়জনরে পাইবে? কয়জন রে পাইবেন? পীরের অভাব নাই। আগে 3 গ্রাম 4 গ্রাম বিলে একজন হুজুর বিচারা পাইছে, ঠিক কি না কও? আর এখন দেখবেন ঘরে ঘরে ছোট ছোট বয়সের পোলাবেন পীর হয়ে আছে, মাহফিলে ওয়াজ করে আর কি, তো দেখা যায় এরা পীর হয়ে আছে। পীরের একটা যোগ্যতা লাগে, অন্ততপক্ষে পড়ালেখা না, তার একটা সময় লাগে এবং সে সবকিছু বুঝা লাগে। না বুঝছই তরিকতের কি জিনিস কি আমল কিচ্ছু জানে না, কিন্তু নামে দিছে পীর। নামে কি দিছে? কি দিছে? মানব দেহের মধ্যে মানুষের 10টা লতিফা আছে, 10টা লতিফার 10টা মুরাকাবা আছে, আমল আছে। কয়জন জানেন? জানে না, কিন্তু পীর হইছে। পীর হইয়া ঘুরতেছে, মুরিদ করতেছে। একটা জিনিস চিন্তা করেন, আজকে ঘুমাইতে যায় চিন্তা করেন যে আল্লাহ আমি যে 50 বছর বাঁচলাম, আমি কি আমল করছি, কি আমল আছে আমার, কি আমল দিয়ে আমি জান্নাতে যাব? আর আপনি যে এতগুলা মানুষের মুরিদ করাইলেন, তাদের হিসাবটা আপনি কিভাবে দিবেন? কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে এমন বন্ড পীর আছে না নাই? আসেনি? আসেনি? আপনারা মনে রাখবেন সতরা শরীফ, যে সতরা শরীফের মধ্যে মানুষ এখনো মানুষ যায় নামাজ পড়া সতরা শরীফের পুকুর থেকে পানি আনে। আনে কি আনে না? কেন আনে? কারণ ওইখানে আল্লাহর ওলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, আল্লাহর নবী আর একটু সামনে গেলেন, সামনে যায় তাকায় দেখেন ওইখানের মধ্যে একটা লোক দাঁড়ায় রয়েছে। আচ্ছা, এটা একটু পরেই বলি, যে কথাটা আমি বলতেছিলাম হাসর ময়দানে। হাসর ময়দানে আল্লাহ যে বিচারটা শুরু করবে, তো ওই বিচারটা শুরু করার সময় একদল মানুষকে ফেরেশতারা বলবে তুমি কেন 50 বছর আগে বা এত কোটি বছর আগে অমুক ঘরে গিয়া চুরি করছিলা? সে বলবে না আমি করি নাই। আমি কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? একটু যদি সামনে আসেন, পিছনে যারা আছে এরা একটু বলতে পারবো, একটু কষ্ট করে সামনে আসেন, একটু কষ্ট করে সামনে আসেন। লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এখন বিচার করতে যায় বলবে তুমি তো এত কোটি বছর আগে অমুক জায়গায় চুরি করছিলা, ডাক দিয়া বলবেন না আমি করি নাই। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের কাছে সম্মানিত ফেরেশতা আছে, তোমরা যদি অস্বীকার করো তখন আর সুযোগ তখন আর সুযোগ নাই। এরপর একদল মানুষ বলবে ও ফেরেশতারা রে আমরা এই কাজ করি নাই। এখন দেখবেন 5 বছর আগে যদি কোনো মানুষ ওয়াজ করে 5 বছর পরেও ইউটিউবে ঢুকলে পাওয়া যায়নি, কেউ যায়নি। দেখবেন এই যে ক্যামেরাটা ভিডিও হইতেছে, এটা আগামী কালে দেখবেন ভিডিওটা ফেসবুকে ইউটিউবে পাওয়া যাবে। এই যে পাওয়া যাইতেছে এই ক্যামেরা দিয়া যদি এই ভিডিও করা যায়, কারণ আপনি যে কোটি বছর আগে চুরি করছেন আল্লাহর ক্যামেরার মধ্যে আছে না নাই? কি আসেনি? আসেনি। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা শুরু করো, ফেরেশতারা দেরি করবে না। ওই জায়গার মধ্যে এমন একটা আয়না লাগায়া দিবে, ওই আয়নার মধ্যে দেখা যাবে আপনি কোটি কোটি বছর আগে কি চুরি করেছেন, ওই ভিডিওটা সামনে চলতে থাকবে। বলেন আল্লাহু আকবার। বাঁচার কোন সুযোগ? একটু কথা কোন সুযোগ? আমার বাবাজিরা আল্লাহর নবী হযরত জিবরাইল কে লইয়া আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যায় তাকায়া দেখেন ও জিবরাইল এই লোকগুলা কারা? আল্লাহর নবী তাকায়া দেখেন এই লোকগুলার পেটের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 কইরা জ্বলতাছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন জিবরাইল এই লোকগুলা কারা? ইয়া রাসূলুল্লাহ ও নবী গো এই লোকগুলা তারা যারা দুনিয়ার জমিনে অন্য মানুষের হকগুলা জোর কইরা খাইছে, জোর কইরা সম্পদ নিয়া গেছে, জোর করিয়া এবার দেখবেন জোর করে আমাদের দেশে কিছু মানুষ নামাজ পড়ছে, ফজর নামাজ পড়া কোদাল নিয়া লাইল কাটতে যায় বেশি কাটতে লাইছে। আছে না না? আসেনি? আসেনি? লাইল মানে মাথা টুপি আছে, জুব্বা আছে, লাইল কাটতেছে, কাটতে কাটতে লাইলটারে বাড়াই দিছে, ক্ষেত্রা বড় করছে। আসেনি? আসলে এই যে 10 কানে 20 কানে 30 কানে ক্ষেত আছে, একটাও কেউ লয়া যাইতে পারবেন না। এই যে আমরার করি, কাগজে কলমে দেখতেছেন আমার নাম আমার, আসলে এগুলা আমরা। যদি আমরা হইতো তাহলে কবর গেলে আমরা নিতে পারি না কেন? আমরা যে বলি এই সন্তান আমার আমার আমার, আজরাইল যখন সন্তানের রূহটা নিয়ে যায় আপনি আপনার সন্তানটারে কেন ধরে রাখতে পারেন না? কারণ বোঝা যায় নামে আমরা, কিন্তু আসলে আমরা কথা বলেন আমরা এই আমার আমার যতক্ষণ পর্যন্ত এই ভিতর থেকে না যাইবো, সম্পদের নেশা টাকার নেশা না যাইবো, ততক্ষণ তুমি আল্লাহরে পাইবা। কথা বলেন আল্লাহরে পাইবা। এগুলো তো আমরা না, পরের জায়গা পরের জমিন করবা নায়া আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন আমি তো সেই ঘরের মালিক, সেই ঘরখানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, পাই না তাহার হুকুম জারি, মনের দুঃখ করে কয় আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। একটু কোন না জবান করলেন আপনারা যে দেখতেছে, আপনারা তো মনে করেন একদিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন পরে মাহফিল দেখেন, তো আমরা কিন্তু প্রতিদিন চলতেছে শীত আছে, তো আমরা প্রতিদিন একটা গলায় তো নাকি আরেকটা আছে, একটা গলা দিয়ে কিন্তু প্রতিদিন করতেছে। আগামী কালও 2টা আছে, এর পরের দিনও 2টা আছে। তো এইভাবে প্রতিদিন একখান থেকে আরেকখানে, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে করা লাগে, একই গলা, কিন্তু রহমত কা কথা না, রহমত কা আল্লাহ। তাহলে আপনি দেখেন একটা সিল্লাম দিয়ে দেখেন আপনার গলা ভেঙে গেছে, 1 সপ্তাহ ভালো হইতো, কিন্তু আল্লাহ যে এই পর্যন্ত রাখছে কণ্ঠটা, কে রাখছে? আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। আমরা যে আমল করি এই আমল দিয়া জান্নাত কোনোদিনও সম্ভব না। এমন কোন মানুষ না যে বলতে পারবে যে হুজুর আমার জীবন আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, আসেনি এমন কেউ?
নাই, কেউ নাই। আপনি যত বড় ইমাম সাহেব দেখেন না কেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার জীবনে মিথ্যা কথা বলে না। কিন্তু একজন আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগির ভিতরে কোনদিন মিথ্যা কথা বলে। কারণ আল্লাহর নবী এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, নেওয়ার পর 3 দিনের টাইম দিয়েছে। কয়দিন? কয়দিন? 3 দিন পরে নবীজি নেওয়ার সময় সাহাবায়ে কেরামরা ছিল, এবং দেওয়ার সময় দেখবেন এখন যে যুগ, টাকা নেওয়ার সময় লোক লাগবে, দেওয়ার সময় কি আর নাইলে কইব তুই আমার টিয়া দিছত না, আসেনি মো আসেনিও। কত মানুষ উচিত টাকা দিয়ে সম্পদ কিনছে, এখন কিনার পর 20 লাখ 30 লাখ 50 লাখ দেওয়ার পর এখন খেত তোলার পিছনে ঘুরন লাগে, দলিল করবার লাগে। আসেনি? আপনি যে তারে ঘুরাইতেছে এই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। মনে রাখবেন এই হিসাব দিতে। আপনার টাকা পয়সা কি করবে যদি আপনার ঈমানই মজবুত না থাকে? ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা সব রেখে দিলাম, মনে রাখবেন। আল্লাহর নবী ডাক দিয়া কই, ও জিবরাইল, পেটে আগুন উলালু কুলা কারা? ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার জমিনে অন্যের সম্পদ নিয়ে টাকা জোর কইরা খাইছে, আছে না নাই? জোর করে দখল করে, আছে না? এখন যে লোকটাকে জোর করে দখল করছে তার হয়তো দুনিয়ার শক্তি নাই, সে তাকায় রয়েছে কার কাছে? আল্লাহ দেখেনি? আল্লাহর দিকে তাকায় তাকায় কান্দে। আল্লাহ কয়, বান্দা টেনশন করিস না, আজকে তোর এত বড় কষ্ট দিছে রে, মনে রাখবি হাসরের ময়দানে আমি আল্লাহ যখন তারে ধরে ফেলবো, তার আর বাঁচার কোনো সুযোগ আছে? আছে? আমার বাবাজিরা, এরপর আল্লাহর নবী সামনে গেলেন। এবার আসেন আরেকটা কথা মনে রাখবেন, আমাদের দেশে বেপরদা অবস্থায় মহিলারা আছে না নাই? আসেনি? আসেনি? আছে। তো আল্লাহর নবী আরেকটু সামনে গিয়ে দেখছে একদল মহিলারা চুলগুলার মধ্যে আগুন জ্বলতেছে। কোনগুলার মধ্যে? কতক্ষণ? কোনগুলা? চুলগুলার মধ্যে এমন ভাবে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই লোকগুলা কারা ইয়া রাসূলুল্লাহ? এই লোকগুলা হলো তারা যে মহিলারা দুনিয়ার জমিনে স্বামীরে ব্যতীত আল্লাহ পুরুষদেরকে তাদের চুলগুলা দেখাইছে, স্টাইল করে রাস্তার মধ্যে ঘোরাফেরা করেছে। আসেনি? আসে না? আসে না? ঢাকা শহর গেলে দেখবে, এর চাইতে বেশি দেখবেন ইন্ডিয়া গেলে চুলগুলা সরাই ইচ্ছা মতো আটতেছে। তো এইভাবে যে বেপরদা অবস্থায় চলতেছে, আল্লাহ তো কোরআনুল কারিমে বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা আইয়ামে জাহিলিয়া যুগের মতো বেপরদা অবস্থায় রাস্তায় চলাফেরা করিও। কিন্তু এখন আসেনি? কতক্ষণ? আরে গ্রামের কথা বাদ দেন, সারা দেশে আছে। গ্রামের দোষ দিয়া লাভ কি? আমি ঠিক, জগৎ ঠিক, আমরা আগে তাদেরকে ঠিক করতে হবে। আমরা ঘরে বুঝাইতে হবে, বাবারে এত কষ্ট করে নামাজ পড়ে লাভ কি যদি আমরা বেপরদায় চলি? ঠিক কিনা বলেন? কারণ মার্কেটে গেলে মহিলারা লেগে কি দোকান যা, এত মহিলা কইতে গাইলো, অবশ্যই আপনি যাবেন, দরকার প্রয়োজন হলে অবশ্যই যাবেন, কিন্তু আপনি তো পর্দা সহকারে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দাঁড়ায় রয়েছেন, একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজায় আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি অন্ধ সাহাবী আসলাম। আমার নবী কয়, আমার বিবিরা তোমরা পর্দায় চলে যাও। বিবিরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী তো অন্ধ, এই সাহাবী তো দেখে না। আল্লাহর নবী কয়, সাহাবীরা যদিও দেখে না, তোমরা তো দেখো, এই পর্দার জন্য তোমরা ভিতরে চলে যাও। বলেন আল্লাহু আকবার। এটা আমাদের দায়িত্ব, আমরা তাদেরকে বুঝাইতে হবে যতটুকু সম্ভব। আবার মাইরা না, আমি যদি গিয়া ইচ্ছা মতো ধরে ধরে পিড়া যে তোরা আমি ইচ্ছা মতো মারবো, তাহলে কিন্তু কোনোদিনও সম্ভব কথা কোনো সম্ভব। আমার বাবাজিরা, আল্লাহর নবী আর একটু সামনে গেলেন, যায়া তাকায়া দেখেন
ওই জায়গার মধ্যে কিছু লোক দাঁড়ায় রয়েছে যাদের পা থেকে গলা পর্যন্ত সাপগুলা এইভাবে রয়েছে। এক একটা সাপ যখন কপালে কামড় দেয় 40 বছর পর্যন্ত মানুষটা চিল্লাইতে থাকে। নবী আমার জিজ্ঞাসা করেন, এ জিবরাইল, এই লোকগুলা কারা? ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার জমিনে মুনাফিকি করেছেন, এই জনের কথা ওই জনের কাছে লাগায়া দিছে। নবী গো ওয়াদা দিয়া খেলাপ করেছেন। এই লোকগুলার মুখের মধ্যে সাপ কামড় দিতেছে, যেই সাপগুলা কামড় দিলে 40 বছর পর্যন্ত মানুষ চিল্লাবে। বলেন আল্লাহু আকবার। তাইলে আমাদের দেশে এখন মুনাফিক আসেনি? কথা কইতে আসেনি? আসেনি? ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করতেছে, আছে না? আছে। এই জন্য তো তাদের জন্য আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য নিকৃষ্ট জাহান্নাম একবারে সহজ জিনিসটা। সবচাইতে সহজ আযাব হচ্ছে, আল্লাহর নবী বলেন, দুইটা আমরা যে জুতাগুলা পিন্দি, এমন একটা দুইটা আগুনের জুতা পরায় দেওয়া হবে। এই আগুনগুলা বাহির দিয়ে দেখা যাবে না। এই জুতাগুলা যখন পরবে, এই আগুনগুলা হাড্ডির ভিতর দিয়া সমস্ত শরীরটা জ্বলতে থাকবে, কিন্তু তার কোনো মৃত্যু হইবে না। বলেন আল্লাহু আকবার। একটু সহজ, এটা হচ্ছে একদম সহজটা, সহজ আযাবটা। এটা যদি মানুষে দেয়, মানুষ সহ্য করতে পারতো না। আল্লাহ তো কইতাছে, বান্দা যা, তোর তো আমি ছাইরা দিছি। আল্লাহ কি পারতো না যে যারা আজকে এশারের নামাজ পড়ো নাই তাদের রাতের খাবার বন্ধ? পারতনি? কথা কই না, পারতনি, পারতনি। কিন্তু আল্লাহ কেন করে নাই? এর কারণ কি? আল্লাহ সুযোগ দিয়েছে, কারণ আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী না আসলে আল্লাহ তামাম দুনিয়া বানাইতো। কথা কোনা বানাইতো। এটা লম্বা একটা হাদিস, লম্বা আলোচনা, যে এই মেরাজে গিয়ে আল্লাহর নবীজি এই জিনিসগুলা দেখছে। আসার পর উম্মতদেরকে বোঝাইছে, সাহাবীরা আমার উম্মতদেরকে জানায় দিও তারা যেন এমন না করে। আমরা যে মাহফিলে আসলাম, মাহফিলে একটা আদব আছে না নাই? আসেনি? আসেনি? তো হুজুর মাহফিল হয় প্রতিদিন, মানুষ তো হেদায়েত হয় না। তো মানুষ হেদায়েত কেমন হইব? হেদায়েতের রাস্তা খুঁজতে হবে আপনার। আপনি যে মাহফিলে আসছেন, আসার আগে উযু করে আসবেন, টুপি লাগায় আসবেন, নিয়ত করে আসবেন, আল্লাহ আমি পারি আর না পারি 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শুনবো, তবে একটা আমল হইলো করব। এই ওয়াদা করতে হবে, একটা আমল হইলো এই ওয়াদা করতে হবে, তাইলে আপনি হেদায়েত হবে। আর নয়তো শুনলেন, তাবারক খাইলেন, চইলা গেলেন, এই মাহফিল দিয়াও কোনো লাভ হবে? হবে? আপনি যাবেন, এই যে গোয়ালি কবরস্থানে কত মানুষ এতিম হয়ে পড়ে রয়েছে। আমাদের দায়িত্ব, আমরা জুমার দিন অথবা মাসে একবার যে কোনো সময় পাই, কবর জিয়ারতের দরকার আছে না? আসেনিও? আসেনিও? নাকি বেদাত শুইনা বাদ দিয়ে দিবে? কবর জিয়ারত করা, জানাজার নামাজে দোয়া করা, মিলাদ কিয়াম করা, এগুলা কখনো বেদাত? কথা বলে না বেদাত। যারা বেদাত বলতেছে তাদের কিতাবের মধ্যে লেখা আছে এগুলা বেদাত। আর দুআ ও মুখলিবা যত আমলই করেন, মনে রাখবেন দুইটা জিনিস না থাকলে আপনার আমল হইতো না। কয়টা জিনিস? একটু জবান খুলেন, কয়টা? এক নম্বরে, আপনি ফজর থেকে আসার পর্যন্ত আমল করছেন, কিন্তু দুরূদ শরীফ পড়ছেন না, আপনার আমল কবুল হবে না। এই আসমান এবং জমিনের মাঝখানে যায় এই আমলটা এইভাবে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার কইতেন না? ফজর থেকে এশার পর্যন্ত আমল করছেন, কিন্তু আপনি এই আমলটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলবো, আল্লাহর দরবারে কবুল হইতো? 2 নাম্বার হচ্ছে, আপনি নামাজ পড়ছেন, এই গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর আমি নামাজ পড়ছি, আমার নামাজটা হইছে? পারবেন না। এজন্য তো আমরা নামাজের পর দোয়া করি, আল্লাহ আমরা নামাজ পড়ছি ঠিক, কবুল হইছে কি হইছে না জানি না, আল্লাহ ভুল হতেই পারে, কিন্তু আল্লাহ তুমি ক্ষমা কইরা দিও। আল্লাহ পারে কি পারে না? জবান খুলে বলুন, পারে কি পারে না? তা আমরা যদি কই নামাজের পরে মুনাজাত করুন যাইতো না, এটা বেদাত হইব। এমন আসেনি আমাদের দেশে? একটু কথা কোন আসেনি? আসেনি? তাদের থেকে দূরে থাকবেন। হ্যাঁ, তোমার ভালো লাগে নাই তুমি করো, তুমি কইরো না আমরা করব, আমরারে বাধা দিও, আমরারে বাধা দিও
যদি বাধা দেয় তাইলে তো সমস্যা, গন্ডগোল। তোমার মন চাইছে তুমি করো না, কইরো না, তো আমরা মন চাইছে আমরা করব, করতে চাই কি চাই না? জবান করে বলেন চাই কি চাই না? আমার বাবাজিরা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ যখন হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তাদেরকে বইলা দাও, এই মুহূর্তে যারা একটা সিজদা দিতে পারবে তাদেরকে আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। বলেন আল্লাহু আকবার। অনেক কোটি কোটি মানুষ সিজদা দিবে, আবার কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে। কে জানেন? কারণ তাদের কপালের মধ্যে তিনটা অক্ষর থাকবে, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। কাফ ফা মানে তারা কাফের। তারা কি? তারা সিজদা দিতে যাইবে, কেল্লাটাই নামাইতে পারতো না, কারণ সিজদা দেওয়ার তাদের সুযোগ নাই। আমার বাবাজিরা, বিচার শুরু হয়ে যাইব। ওই সময় ফেরেশতারা বলবে, ডান হাতে আমলনামা, এইভাবে হাত বাড়ায় রাখবে, যার ডান হাতে আমলনামা পাইবো ওই ব্যক্তিটা জান্নাতের সার্টিফিকেট পাইবো। ডান হাতের আমলনামা লইয়া জান্নাতের গেটে যখন টুকা দিবে, ভিতর থেকে একজন মালিক ফেরেশতা ডাক দিবে, কি হইছে? বলবে, আমি জান্নাতে যাব। ওই তোমার চাবি আসেনি? ওই আছে, আমার ডান হাতে আমলনামা আছে, ওই দরজার মধ্যে লাগাও। লাগাইবে, একটা সেকেন্ডও দেরি হবে না, জান্নাতের গেটটা সাথে সাথে খুইলা যাইব। কোন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ ডান হাতে আমলনামা লইতে যাইয়া যখন হাতটা দিবে, কিছু কিছু মানুষের বুকের মাঝখান বরাবর একটা ছুরি ঢুকানো থাকবে, অর্ধেক ছুরি এদিক দিয়া, অর্ধেক ছুরি ভিতরে ঢুইকা বাহির হয়ে গেছে। যখন ডান হাতে ঘুরায়া আমলনামা নিতে যাইবে, ছুরিটা এমন ধার, হাতটা লাগবে, একটা সেকেন্ড তো দেরি হবে না, ডান হাতটা সাথে সাথে এই জায়গা থেকে কাইটা যাইব। যখন কাইটা যাইব, ডান হাতে আর আমলনামা নিতে পারবে না। আমার আল্লাহ ঘোষণা দিবে, রে যাও, তার জন্য রাখলাম জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। এরপর একদল মানুষ জাহান্নাম থেকে ফেরেশতারা, আমরা জন্য সৌনি বাজার থেকে, শিবপুর বাজার থেকে গরু টাইনা টাইনা আনি না, একদল মানুষদেরকে এইভাবে জাহান্নামের শিকল দিয়া আগুন জ্বলতেছে, ফেরেশতারা এবার টানবো, জোর করে আর যাইতে চাইতে জোর করবো। তো আমার নবী জাহান্নামের গেটে দেয় এইভাবে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে দাঁড়ায় থাকবো। কেন দাঁড়ায় থাকবো? আমার নবী বলবেন, আমার উম্মত আমি জাহান্নামে যাইতে দিব। এটা কাদেরকে বলবে? যারা নবীর দুরূদ পড়ছে, যারা নবীর মহব্বত করেছে, যারা নবীর সুন্নাত অনুযায়ী আমল করছে, তাদের জন্য। এখন সারা জীবন আপনি নবীর বিরোধিতা করছেন, নবীর শাফায়াত পাইবেন না। আমাদের দেশে এমন আসেনি? আছে। অনেকে মনে করে কি জানেন, আপনাদের কি কষ্ট হইতাছে? অনেকে মনে করে নবী বুঝে আমরার মতন মানুষ। যদি মনে করেন যে আমরার মতন, তাইলে আর তার ঈমান থাকবে? আল্লাহ নবী আল্লাহু আকবার করে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, পিছন দিক দিয়ে কাফর হয়ে পাথর মারবে, আল্লাহ নবী দেখছে। কারণ আপনি যে নামাজে দাঁড়াইছেন, পিছনে কাতরে কেডাইছে কুতের বিন্দু, তাহলে নবী আমরার মতন হইলো কেমনে? আমরা যে মনে করি আমরার মতন, কেমনে আমরার মতো? আরে সত্তরার যে পিসা হুজুর এম এ আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, যিনি শুয়ে আছে, ওই হুজুরের লগে যদি তুলনা করে, যদি বলেন রিকশাওয়ালা বেটার মতন, তাহলে হইব? তাহলে নবী আমরার মতন কেমনে হইব? নবী আমাদের মতন বলে ঈমান চলে যাবে। হ্যাঁ, একদল মানুষ ওয়াজ করতে যায়, বলতেছে যে হ্যাঁ নবী আমরার মতন। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে আল্লাহ একটা আয়াত নাযিল করছে। কোন আয়াতটা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এর অর্থ হচ্ছে, কোন হে হাবিব আপনি জানায় দেন, ইন্নামা নিশ্চয়, আনা বাশারুম মিসলুকুম, আল্লাহর নবী কাফেরদেরকে বলার জন্য, আমি তোমাদের মতো মানুষ। বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের কথা বলেন, আমি তোমাদের। হুজুর চলে আসবে, ওয়াজটা আমি গুছাই দিতেছি, এই কথাটাকে আমি শেষ করে দেব। আমি তোমাদের মতো মানুষ, এটা বলার কারণ কি? প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পূর্বে একটা
না শানে নজুল থাকে। এর শানে নজুল হচ্ছে আল্লাহর নবী যখন, আমি সব জায়গায় এই কথাটা বলি, আল্লাহর নবী যখন ঘর থেকে বের হইতেন, হজরা মুবারক থেকে রাতের বেলা বের হইতেন, তখন আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে লাইট জ্বলতো। সুবহানাল্লাহ বলেন, মানে নূরের আলো জ্বলতো। এখন যদি কোনো মানুষ কবরস্থান থেকে আসতে লয়া তার চেহারার মধ্যে লাইট জ্বলে, মানুষ ভয় পাইব নি? ভয় পাইব নি? তো এই ভয় যে পাইব, আল্লাহ নবী এভাবে বের হইলে সবাই ভয় পাইতো। তবে আল্লাহ নবী বলছে, আল্লাহ আমার দেখলে যদি মানুষ ভয় পায়, তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব? তখন আল্লাহ আয়াত নাযিল করছে, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো। তোমাদের মতো মনে করলেই নবী আমাদের মতো, কারণ আল্লাহ কোরআনে তো আরো আয়াত দিয়েছে, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে এসেছে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূর ওয়া কিতাবুম মুবিন, নূর এবং আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। নূর এবং আল্লাহর কোরআন এসেছে, এর মধ্যে দুইটা জিনিস। কয়টা জিনিস? এখন এই আয়াত খুলতে গিয়া তাফসীরে জালালাইনের মধ্যে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নূরই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর যদি আমরার মতন মনে করি ঈমান থাকবো, একটু জবান খুলে বলেন ঈমান থাকবো। হ্যাঁ, ঈমান থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আমরা আমল করতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, গান বাজনা যেখানে, আমরা বলিছি, কিন্তু যদি দেখা যায় যে গোয়ালির বিলের মাঝখানে শীতের দিন, এমন শীত, মাঘ মায়া শীত, এরপর একটা মহিলা এসে গান করতো, তাহলে দেখা যাবে সিরা বাইরে শোভেন। ঠিক নেই? কতক্ষণ ঠিক নেই? এটার বাস্তব প্রমাণ দেখেন। আমাদের দেশে তখন হিন্দুদের পূজা হয়, দেখবেন কত মুসলমান রাতের বেলা গিয়ে ঘুরতেছে। আসে না? নাই? আসেনি? আসেনি? আচ্ছা, আপনার যে কুরবানি দিয়েছে, আপনি যে গরু জব করছেন, কোন হিন্দু আপনার ঘরে আসেনি, গরু দেখতে আসেনি, তাহলে আপনি কেমন মুসলমান হলেন এদের পূজা দেখবার লেগে আপনি যাইতেছেন? আপনার কে বলছে যাওয়ার জন্য? আপনার এই মুহূর্তে যদি ঈমান চলে যায়, ঈমান আসা এত সহজ। এজন্য বুঝবেন আমলের দরকার, সহিহ আমল করার দরকার, তরিকতের শিক্ষা গ্রহণ করা দরকার। শরীয়তের পরে তরিকত, হাকিকত, ইলমে মারিফত, যদি এগুলো আপনি হাসিল করতে পারেন, তাইলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। এগুলো হাসিল করতে পারলে বেলায়েতের দরজা খোলা, আল্লাহ ওলি বানায় দিতে পারে। এই হুজুরকে নিয়ে আসো, আল্লাহ ওলি বানায় দিতে পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। তবে সর্বশেষ একটা কথা, আমার একটা অনুরোধ থাকবে, আমরা কখনোই, আমরা এই গ্রামের সব মানুষ যে যে দলই করুক, আমরা সব এক কথা কই।